সবাই দাঁড়াও, এখানে থাকো। আসসালামু আলাইকুম। সামনে দিয়ে রাখো। আবার প্রিয় এলাকাবাসী, সম্মানিত আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা দ্রুতই বাজার মনিটরিং সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেব এবং আপনাদেরকে অনুরোধ করব সকল ধরনের চাঁদাবাজকে রুখে দিবেন এবং সন্ত্রাসদেরকে আপনারা রুখে দিবেন এবং প্রতিরোধ করবেন। ইনশাআল্লাহ সাধারণ জনগণকে আপনাদের পাশে পাবেন। এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মুগদা পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি এবং মুগদা কমলাপুর কবরস্থানের সম্মানিত সভাপতি, মুগদা বড় মসজিদের সম্মানিত মুতাআল্লি জনাব আলহাজ জামান উদ্দিন ভাই এখন আপনাদের সামনে আজকের সমাপনী বক্তব্য প্রদান করবেন। সামনে লইবেন রিস্কাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের মধ্য থেকে হায়নারের হাত থেকে বাংলাদেশের ছাত্র সমাজ, এই দেশকে তরুণ সমাজ, এই দেশকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব এই জনগণের এবং সমস্ত অপকর্ম থেকে ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে আমাদেরকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চলেছে। কোনো সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, আশ্রয় প্রশ্রয় এই দেশের মধ্যে এই নতুন সরকারের মাধ্যমে এখানে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের স্থান নেই। কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ মেডিকেল, হসপিটাল, রাস্তা, বাজার, মাঠ ঘাট, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করবেন না। হুঁশিয়ারি দিচ্ছে, আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা মুগদা পঞ্চায়েত থেকে সমস্ত মুরব্বীদেরকে নিয়ে দল মত নির্বিশেষে যুবক সমাজ সবাইকে একসাথে এগিয়ে নিয়ে সমস্ত সন্ত্রাসীদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। বিগত দিনে যে সন্ত্রাসী কার্যকলাপেরা আমাদের গলাকে চেপে ধরেছিলেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, তাদের জন্য আমাদের কোনো রাগ গোষ কিছুই নেই, আপনারা ভালো হয়ে যান। আমরা আরো এই এলাকাবাসীকে জানাতে চাই যে মুগদা পাড়ার মধ্যে যত ধরনের গুজব, ডাকাতি, রাজধানী হচ্ছে এসব ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে
সর্বদা 24 ঘন্টা সজাগ আছে। কোনো ধরনের কোনো অকারেন্স হলে মুক্তা স্টেডিয়ামে আর্মিদের ক্যাম্প হয়েছে, থানা উদ্বোধন করেছে। আমরা সকলকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ব। এই জন্য দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকেও বলছি, সবাই সুন্দরভাবে আমাদের অত্র এলাকা মুক্তা এবং আমাদের এই মুক্তপাড়ার যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত রক্ষা করার দায়িত্ব আমাদের মুক্তা পঞ্চায়েতের। যতদিন পর্যন্ত এই সরকার থাকবে ততদিন পর্যন্ত তাদের সার্বিক সহযোগিতা করব। যতদিন পর্যন্ত ইলেকশন না হয় ততদিন পর্যন্ত পঞ্চায়েতের নেতৃত্বে এই মুক্তাপাড়ার সমস্ত উন্নয়ন কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সকলকে এই আহ্বান জানাচ্ছি যে আমরা প্রতিনিয়তই এই পঞ্চায়েতের পক্ষ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং সবাই একত্রিত হয়ে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, মুক্তা সুন্দর একটি নতুন সমাজ গড়ব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ থেকে এই এলাকাকে মুক্ত করার তৌফিক দান করুন এবং হে রাব্বুল আলামিন সবচেয়ে বড় কঠিন সময় মৌতের সময় আমাদের সকলকে মৌতের সময় কলমা নসিব করেন। আমরা প্রত্যেকে মৌতের সময় যেন জবানে আমাদের কলমা থাকে, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।